এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহেদ খালিজা। হ্যাঁ, এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহেদ খালিজা, কারণ তার নিরাপত্তা বিপন্ন বলে জানিয়েছেন তিনি। কারণ বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি, সে কারণে এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহেদ খালিজা। তিনি জানান যে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার, হ্যাঁ বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার, তিনি এবার ভোট হতে দিচ্ছে না। তিনি ভোট বা নির্বাচনকে আরও ডিলে করছেন বা দেরি করছেন। কিন্তু এমনটা হবার পিছনে মুখ্য ভূমিকা বা মুখ্যভাবে দায়ী করা হচ্ছে মোহাম্মদ ইউনূসকে। কারণ তিনি চাই আরও দীর্ঘদিন বা দীর্ঘমেয়াদীভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে থাকতে। হয়তোবা তিনি ভয় পাচ্ছেন যে তিনি হয়তো প্রধানমন্ত্রী পদ থেকে সরে যেতে পারেন যদি বাংলাদেশে নির্বাচন হয়। সে কারণেই মোহাম্মদ ইউনূস, হ্যাঁ সেই নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস, হ্যাঁ সুদখোর সেই নোবেলজয়ী ইউনূস, তিনি চায় না যে বাংলাদেশের নির্বাচন হোক। সে কারণে তিনি বিভিন্ন দলকে, যেমন শেখ হাসিনাকে এবং বিভিন্ন দলকে তিনি ভোটে দাঁড়াতে দিচ্ছেন না এবং তাদেরকে কোনো না কোনোভাবে তাদেরকে বাধাপ্রাপ্ত দিচ্ছে বা বাধা দিচ্ছে। এই কারণেই বাংলাদেশে হচ্ছে না নির্বাচন। এবং নির্বাচনের সাংবাদিকরা সরাসরি মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করলে যে বাংলাদেশে কি তাহলে এবার নির্বাচন হবে না, সেই উত্তরে মোহাম্মদ ইউনূস জানায় যে বাংলাদেশে অবশ্যই নির্বাচন হবে, কিন্তু কবে হবে? হ্যাঁ হবে কবে? কারণ বাংলাদেশের যে পরিস্থিতি, যেখানে কোনোভাবেই মনে হচ্ছে না যে বাংলাদেশের নির্বাচনটা এবার হবে। তো বাংলাদেশের এমন পরিস্থিতি দেখে অনেকে আবার ভোটে মনোনয়নপত্র জমা দিচ্ছে না। হ্যাঁ, বাংলাদেশের এমন পরিস্থিতি দেখে অনেকে আবার ভোটের মনোনয়নপত্র জমা দিচ্ছে না, কারণ তাদের হতে পারে প্রাণের বিপর্যয়। কারণ মোহাম্মদ ইউনূস যেটা চালাচ্ছে সেটি সম্পূর্ণভাবে কোথাও যেন একটা ভুল প্রশাসনিক ব্যবস্থা। হ্যাঁ, তিনি ভোটে না জয় করেও তিনি এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আছে। তিনি কখনো চাইছেন না যে বাংলাদেশের একটা সুষ্ঠুভাবে নির্বাচন হোক, কারণ তিনি ভয় পাচ্ছে যে বাংলাদেশে যদি সঠিকভাবে নির্বাচন হয় তাহলে হয়তো মোহাম্মদ ইউনূস আর প্রধানমন্ত্রী নাও থাকতে পারে। কিন্তু এবার দেখবার বিষয়, বাংলাদেশে যদি হয় নির্বাচন তাহলে কি এবার শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবে? হ্যাঁ, তবে এবার দেখবার বিষয় যে বাংলাদেশে যদি নির্বাচন হয় তাহলে কি এবার শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবে? কারণ শেখ হাসিনার বিরুদ্ধে করা হয়েছে ফাঁসির জারি। হ্যাঁ, বাংলাদেশের আদালতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড জারি করা হয়েছে। তবে কি এবার বাংলাদেশে সঠিকভাবে নির্বাচন হলে কি বাংলাদেশে যাবে এবার শেখ হাসিনা? সেটি এবার সত্যিকার দেখবার বিষয়। কারণ শেখ হাসিনার সমর্থনকারীরা অনেকে আশা করে বসে আছে যে বাংলাদেশে ফিরবে আবার শেখ হাসিনা এবং বাংলাদেশকে সেই সোনার আগের বাংলা হিসেবে গঠন করবে সেই শেখ হাসিনা এসে। কিন্তু মোহাম্মদ ইউনূস যতদিন আছে বাংলাদেশে, সত্যিকার এই বিষয়টা দেখবার বিষয় বা অনেকটাই টাফ হবে যে বাংলাদেশে শেখ হাসিনা ফিরতে পারবে কি না। কিন্তু মোহাম্মদ ইউনূস যেটা করছে সেটি সম্পূর্ণভাবে বেআইনি বা ভুল কাজ। কারণ তিনি ভোট হতে দিচ্ছে না বাংলাদেশে এবং বাংলাদেশের সাধারণ জনগণের উপর করছে অত্যাচার। তো এবার দেখবার বিষয় বাংলাদেশে কি ভোট হবে না সেরকমই সরকারের আবারও সেই বর্বরতা দেখা যাবে, যেখানে তারা ভোট করার নামগন্ধই নেবে না। হ্যাঁ, তারা ভোট করার নামগন্ধই নেবে না, কারণ মোহাম্মদ ইউনূস চায় না যে কখনো বাংলাদেশে ভোট হোক। তো এবার দেখবার বিষয় যে বাংলাদেশে সত্যি ভোট হবে কি এবং শেখ হাসিনা কি বাংলাদেশে আবার ফিরতে পারবে। আপনার কি মনে হয় যে শেখ হাসিনা কি বাংলাদেশে আবার ফিরবে এবং বাংলাদেশে কি ভোট হবে? আপনি আপনার মূল্যবান রায় কমেন্টে অবশ্যই জানাবেন।